মার্কিন শুল্ক ঝড়ের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে কয়েক দফার আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার। আরোপিত 37% শুল্ক নেমে আসে 20%। এর মাধ্যমে রপ্তানি বাজারে প্রতিযোগী দেশ চীন, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। মার্কিন শুল্ক ইস্যুতে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে দুর্বল আখ্যায়িত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে অনেকে, কিন্তু দর কষাকষিতে সফল হয়েছে সরকার। ইউএসএ এক্সপোর্ট করেই সবাই রিচ হয়েছেন, সেটা জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, তাইওয়ান বলেন। তা আমরাও আশা করছি সামনের দিনগুলোতে আমরা যে 20% হয়তো আমরা চেষ্টা করব এটাকে আরও কমিয়ে আনতে। এইটার মাধ্যমে বাংলাদেশের যে প্রসপ্যারিটি, এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। সামনে আমরা এই এক্সপোর্ট লেড গ্রোথের মাধ্যমে আমরাও একটা প্রসপারাস ন্যাশন হব। এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাগিদ দিয়েছেন আঞ্চলিক অশুল্ক বাধা দূর করারও। নাইকি হোক, অ্যাডিডাস হোক, বা আমি বলি অ্যাপল হোক বা স্যামসাং হোক, তারা বাংলাদেশে যদি বিনিয়োগ করে তারা সবার আগে দেখবে যে ইউএস এর সাথে তোমার হোয়াট ইজ ইয়োর ট্যারিফ রেট। আমরা একটা ট্রানজিশনাল ফ্লুইডিটির মধ্যে আছি, যে এইটা কোন দিকে শেপ করবে, অর্থাৎ যে নতুন যে ভূ অর্থনৈতিক অর্ডারটা তৈরি হচ্ছে সেইখানে বাংলাদেশ আসলে কিভাবে উপস্থাপন করবে। সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।